যেরকম ডানে তাকানো, বামে তাকানো, অ্যাঙ্গেলে তাকানো, চোখের আইবলকে ঘোরানো, চোখের আঙ্গুলের দূরে তাকানো, কাছে তাকানো, চোখে ছানি পড়া, চোখের ড্রায়ারের সমস্যা হওয়া, এমনকি চোখের স্কিন পাতলা হয়ে যাওয়া এবং চোখের স্কিনে কিছু ক্যান্সারও হতে পারে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চক্ষু বিষয়ে 5টি উপদেশ, যা আমি আমার রোগীদের সাথে প্রায়শই শেয়ার করে থাকি, যা আপনাদের চোখকে ভালো দেখতে এবং ভালো রাখতে সাহায্য করবে দীর্ঘ সময় ধরে। আমি ডাক্তার ফজিলাতুন্নেসা বৃষ্টি, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, সহকারী রেজিস্ট্রার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমেই দেখতে হবে আপনি কি খাচ্ছেন। সবসময় ডাক্তাররা আমাদেরকে বলেন যে আপনারা সবুজ শাকসবজি খাবেন, ফলমূল খাবেন এবং ছোট মাছ খাবেন। চোখের ডাক্তারদের এই কথাটা আমরা ছোট থেকেই শুনে আসছি, কিন্তু কেন আমরা সবুজ শাকসবজি খাবো এবং ছোট মাছ খাবো? আমাদের চোখের পেছনে ম্যাকুলা নামক একটি জায়গা আছে, যেটা আমাদের সাহায্য করে সূক্ষ্ম দৃষ্টির জন্য এবং বিভিন্ন রং আলাদা করে বুঝতে পারার জন্য। এই জায়গাটাকে হেলদি রাখার জন্য দরকার আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদেরকে প্রোভাইড করে এই সবুজ শাকসবজি। আমরা যদি ছোট থেকে এবং আমাদের সারা জীবনে এই সবুজ শাকসবজি গুলো খাওয়া প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমরা লুটিন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাই এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পাই, যেগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদী ভাবে আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর অভাবে দেখা যাচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে চোখে বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে, যেমন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যদি প্রথম থেকেই গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ শাকসবজি খেতে আমাদের ডেইলি লাইফে, যেমন আমরা সালাদ হিসেবে বা স্মুদি হিসেবে খেতে পারি, যেগুলো বিভিন্ন আমরা ইউটিউবেও দেখতে পাই, তাহলে দেখা যাবে যে আমাদের চোখটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে না এবং দীর্ঘমেয়াদী ভাবে ভালো থাকছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো ছোট মাছ। শুধু ছোট মাছ না, আমাদের আসলে বলা হয় যে তেল জাতীয় মাছ বা তৈলাক্ত মাছ খেতে। এই ছোট মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ছোট মাছ এবং তৈলাক্ত মাছ খেলে আমরা যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা পাচ্ছি, সেটাও আমাদেরকে দীর্ঘমেয়াদী ভাবে চোখকে ভালো রাখতে সাহায্য করছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বয়স্ক পেশেন্টদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট দিতে হয় বা চোখের ভিটামিন আমরা খেতে বলি। আমরা যদি আমাদের প্রতিদিনকার ডায়েটের মধ্যে এই খাবারগুলো অ্যাড করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে গিয়ে এই যে সাপ্লিমেন্ট গুলো নিতে হয়, যেগুলো অনেক এক্সপেন্সিভও হয় অনেক সময়, সেই প্রয়োজনীয়তাটা অনেক কমে আসে। দ্বিতীয় উপদেশ হলো, আমরা যখনই বাইরে যাই আমরা অবশ্যই একটা সানগ্লাস পরবো এবং যদি সম্ভব হয় একটা চওড়া বিমের ক্যাপও পরবো। আমরা দেখবো যে সানগ্লাসটা আমরা কেন পরছি। এখানে আমাদের যে অনেক দামি সানগ্লাস পরতে হবে তা না, শুধু আমাদের দেখতে হবে সানগ্লাসটা 100% ইউভি প্রোটেক্টিভ কিনা। এই সানগ্লাসটা আমাদের শুধু চোখকে ভালো রাখতে সাহায্য করছে না, এটা আমাদের চোখের চারপাশে স্কিনকে এবং চোখের পাতাকে ভালো রাখতে সাহায্য করছে। সূর্যের রশ্মি থেকে যে ইউভি রেটা আমাদের চোখে আসছে, এটা কিন্তু আমাদেরকে দীর্ঘমেয়াদী ভাবে চোখে বিভিন্ন রকম সমস্যা করে, যেমন চোখে ছানি পড়া, চোখের ড্রায়ারের সমস্যা হওয়া, এমনকি চোখের স্কিন পাতলা হয়ে যাওয়া এবং চোখের স্কিনে কিছু ক্যান্সারও হতে পারে। এর জন্য যেমন আমরা বেসাল সেল কার্সিনোমা নামে একরকম ক্যান্সার দেখতে পাই চোখের পাতায়। এই সবকিছু প্রোটেক্ট করার জন্য এবং দীর্ঘমেয়াদী ভাবে আমাদের চোখকে ভালো রাখার জন্য সানগ্লাস এবং এই খুব কম খরচের মধ্যেই দীর্ঘমেয়াদী প্রোটেকশন দেয়। আমার তৃতীয় উপদেশ হচ্ছে চোখের কিছু এক্সারসাইজ। আমরা যেরকম শরীর ভালো রাখার জন্য এক্সারসাইজ করি, সেরকম আমাদের চোখকে ভালো রাখার জন্য চোখের কিছু এক্সারসাইজ আছে। যেমন আমরা চোখকে বিভিন্ন দিকে ঘোরাতে পারি, যেরকম ডানে তাকানো, বামে তাকানো, অ্যাঙ্গেলে তাকানো, এবং চোখকে ঘুরিয়ে কিছু এক্সারসাইজ করতে পারি, যেরকম চোখের আইবলকে ঘোরানো, চোখের আঙ্গুলের দূরে তাকানো, কাছে তাকানো। এই এক্সারসাইজ গুলো আমাদের চোখের মাসলস কে অ্যাক্টিভেট রাখতে এবং চোখের মাসলের ব্লাড সাপ্লাই বাড়াতে সাহায্য করে, যেটা একই সাথে আমাদের চোখের ভিতরে রেটিনাকে ভালো রাখতে এবং অন্যান্য অংশগুলোকে ভালো রাখতে সাহায্য করে। এটার সাথে আমরা চোখের পাতারও কিছু এক্সারসাইজ করতে পারি, যেমন চোখের পাতার উপরে ম্যাসেজ করা, নিচে মেসেজ করা, দুই পাশে মেসেজ করা। এতেও আমাদের চোখের পাতা এবং চোখের চারপাশে রক্ত সঞ্চালন অনেক ভালো থাকে। আমার চতুর্থ উপদেশ হচ্ছে আমরা আমাদের আইল্যাশকে পরিষ্কার রাখি, কারণ আমাদের আইল্যাশ হলো ঝাড়ুর মতো। আমাদের ভ্যাকুয়াম ক্লিনার যেরকম আমাদের ধুলাবালি এবং সব ডাস্ট শুষে নেয়, সেরকম আমাদের চোখের ভিতরে সব রকম ধুলাবালি যেতে প্রোটেক্ট করছে আমাদের চোখের পাতা। এবং চোখের পাতায় কিছু তেল জাতীয় সব পদার্থ থাকে, যেগুলো সবসময় এই ধুলাবালি গুলোকে বাধা দিতে থাকে। এখন আমরা যদি
এই চোখের পাতাকে পরিষ্কার না করি, পরিষ্কার না রাখি, তাহলে একটা সময় এটা থেকে চোখের পাতায় বিভিন্ন রকম অসুখ দেখা দিতে পারে, যেরকম ব্লেফারাইটিস হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ ড্রাই হয়ে যেতে পারে। এই জন্য চতুর্থ উপদেশ হলো আপনারা সকাল সন্ধ্যা অন্তত দুবার, বা আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা যখন ওযু করি চোখটাকে ভালো করে ধুবো। এবং চোখের পাতা পরিষ্কার করার বিভিন্ন পদ্ধতি আছে, এটা আমরা সিভিয়ারিটি বেসিসে কম বেশি করি, কিন্তু আমরা যাই করি অন্তত চোখটাকে স্বাভাবিক পানি দিয়ে, ট্যাপের পানি দিয়ে যেন 2-3 বার করে ধুই, তাহলে আমাদের চোখের পাতা যেটা আমাদের ঝাড়ুটাও পরিষ্কার থাকে। আমার পঞ্চম এবং অতি গুরুত্বপূর্ণ উপদেশ হলো আপনাদের চোখে যখনই কোনো অসুবিধা মনে হবে আপনারা প্লিজ ফার্মাসিতে না গিয়ে বা আপনার আশেপাশের লোককে জিজ্ঞেস না করে অবশ্যই কোনো অপথলমোলজিস্টের শরণাপন্ন হবেন। আমাদের দেশে এই অপথলমোলজিস্ট যারা আছেন তারা খুব সহজেই অ্যাভেলেবল এবং আমাদের আশেপাশেই আছে। আমরা দেখা যাচ্ছে খুব অল্প সমস্যা মনে করে ফার্মেসিতে যাই এবং ফার্মেসিতে প্রায়শই আমাদেরকে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড একটা কম্বিনেশন দিয়ে দেয়। এই স্টেরয়েডটা দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে পেশেন্টকে অনেক ভালো ফিল করায়, কিন্তু এর অনেক সাইড ইফেক্ট আছে। একইভাবে আমরা যখন অনেক সময় চশমার জন্য চশমার দোকানে যাই এবং প্রপারলি আমাদের চোখের পাওয়ারটা না জেনে চশমার দোকানে অ্যাডভাইস অনুযায়ী চশমা পড়তে থাকি, এটাও আমাদের চোখের ক্ষতির একটা কারণ। তাই আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো যে যখনই আমাদের মনে হবে যে চোখটা স্বাভাবিক নাই, চোখে যে কোনো রকম সমস্যা মনে হচ্ছে, চোখে পানি আসছে, খচখচ করছে, চোখে জ্বালা করছে, চোখে ব্যথা করছে বা চোখে দেখতে কোনো সমস্যা হচ্ছে, দেরি না করে আমরা অবশ্যই একজন অপথলমোলজিস্টের শরণাপন্ন হব।